আপনি তো বাড়িতেই মুখলিস হতে পারেন নাই, তাহলে মসজিদে এসে কিভাবে আপনি মুখলিস হবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে যা বলেছে আজকে যদি হাদিস দ্বারা প্রমাণিত হয় সেটি মানতে হবে, আর যদি প্রমাণিত না হয় তাহলে বাদ দিতে হবে। এর নাম হলো রদ্দন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে মানব জাতিকে সৃষ্টি করার একটি উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, তা হচ্ছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব এবং এই দানব জিন জাতিকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমারই ইবাদত করার জন্য। তাহলে এই যারা ইবাদত করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য তারা পালন করে। যারা ইবাদতের ভিতরে নেই সে দুনিয়াতে যত বড় লোকই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের উদ্দেশ্যের বাহিরে সে রয়েছে। তাই আমাদের এই আয়াত থেকে আমরা জানি যে মানব ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য একটাই, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, তার একত্ববাদ ঘোষণা করা। ইবাদত জিনিসটা কি এটা আমরা অনেকেই হয়তো ওইভাবে সংজ্ঞা জানি না। জিজ্ঞাসা করলে হয়তো আমরা অনেকেই বলবো ইবাদত মানে সালাত আদায় করা, ইবাদত মানে সিয়াম পালন করা, ইবাদত মানে হজ পালন করা, ইবাদত মানে দান সদকা করা। এইভাবেই আমরা অনেকেই মনে করে থাকি। তো কাজেই ইবাদতের কতগুলো শর্ত নিয়ে যেহেতু আজকের আলোচনা আমাদের জুমার, তাই ইবাদত জিনিসটা আগে আমাদের জানতে হবে। ইবাদতের সংজ্ঞা আগে আমাদের জানা দরকার। কওলুল মুফিদ নামে একটি গ্রন্থ রয়েছে, সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ 1 নম্বর খণ্ডে 14 নম্বর পৃষ্ঠায় তিনি এই ইবাদতের একটি সংজ্ঞা দিয়েছেন, তা হচ্ছে আত-তাযাল্লুলু লিল্লাহি বিফিইলিল আওয়ামিরিহি ওয়া ইজতিনাবি নাওয়াহিহি, যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিনয়ী হওয়া, তার আদেশসূচক কাজগুলো বাস্তবায়ন করা এবং নিষেধ কাজ থেকে নিজেকে বিরত রাখা। তাহলে ইবাদতের একটি সংজ্ঞা আমরা পেলাম, তা হচ্ছে যে বিন উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি কওলুল মুফিদে 1 নম্বর খণ্ডে 14 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিনয়ী হতে হবে, আদেশসূচক কাজগুলো বিনয়ের সাথে আপনাকে বাস্তবায়ন করতে হবে। অনুরূপ যে সমস্ত কাজ নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই নিষেধ কাজটাও আপনার ভিতরে বিনয়ের সাথে সেটাকে পরিত্যাগ করতে হবে। এরই নাম হচ্ছে ইবাদত। অনুরূপভাবে আরও একটি সংজ্ঞা ইবনে কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ তিনি মাদারিজুস সালিকিন এই গ্রন্থে 1 নম্বর খণ্ডে 85 নম্বর পৃষ্ঠায় তিনি ইবাদতের একটি সংজ্ঞা দিয়েছেন, আল ইবাদাতু হিয়া গায়াতুল মুহাব্বাহ বিল গায়াতিল যুল্লি, যে ইবাদত হচ্ছে ওটি যার ভিতরে উদ্দেশ্য থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। অনুরূপভাবে সেই ইবাদতের উদ্দেশ্য থাকবে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিনয়ী ভাব প্রকাশ করা। তাহলে এই সংজ্ঞায় ইবাদত বলতে যা বোঝানো হয়েছে তা হচ্ছে যে যেটাই ইবাদত করব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে ইবাদত করব, সেই ইবাদতে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের বিনয়ী যেরকম থাকতে হবে অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বতও থাকতে হবে। তাহলে সেই ইবাদতে মুহাব্বত এবং বিনয়ী এই দুটি সমন্বয় যদি থাকে তাহলে সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। শুধু আল্লাহর ভয় যদি থাকে ইবাদতে, তাহলে সেই ইবাদতটা পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত মুহাব্বত আপনি সেই ইবাদতে না নিয়ে আসতে পারবেন। তাহলে ইবাদতের পরিপূর্ণতা যদি আমরা দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি পরিপূর্ণভাবে সেটা গ্রান্টেড হোক, গ্রহণযোগ্যতা হোক, এমনটি যদি আমরা চাই, তাহলে ইবাদতে আপনাকে আমাকে বিনয়ী ভাব থাকতে হবে, পাশাপাশি সেই ইবাদতের প্রতি মুহাব্বত এবং ভালোবাসা আপনাকে থাকতে হবে। একটু উদাহরণ দিলে আমরা এই বিষয়টা আরও একটু বুঝতে পারবো। যেমন প্রথম কাতারে যারা মুসল্লি আসছেন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আসছেন, শেষ কাতারে যিনি আসবেন তিনিও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেই আসবেন। আমরা মসজিদে যখন আসি তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেই আসি, কিন্তু প্রথম কাতারের মুসল্লি আর শেষ কাতারের মুসল্লিদের মান মর্যাদা এক না।
প্রথম কাতারের মুসল্লি যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রয়েছে তার ভিতরে, শেষ কাতারের সর্বশেষ যিনি আসবেন আজকের জুমায় তার ভিতরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রয়েছে। কিন্তু প্রথম কাতারে যারা আসছে তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যেমনটি রয়েছে, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা রয়েছে। সেই ভালোবাসার আদলেই সে সবার আগে, ইমাম সাহেব আসার আগে, খতিব সাহেব আসার আগে, কেউ মসজিদে ঢোকার আগে উট কুরবানির সওয়াব পাওয়ার আশায় সকাল থেকে নিয়ে একটা সময় থেকে নিয়ে বা মহাব্বত করে সে সবার আগে আসে যে আমি ইমাম সাহেবের সামনাসামনি বসবো, জুমার খুতবার প্রত্যেকটি বাক্য আমি শ্রবণ করব মনোযোগ সহকারে, অত্যন্ত গুরুত্ব সহকারে। তাহলে এই ব্যক্তির আশা আর সর্বশেষ কাতারে যিনি আসা এক না। এটাই হচ্ছে ইবাদতের ভিতরে আপনাকে কি থাকতে হবে? মহাব্বত থাকতে হবে, অনুরূপ আল্লাহর বিনয়ী ভাব থাকতে হবে। কেন? মসজিদ আমরা নির্মাণ করেছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই। প্রত্যেকটা মসজিদের কমিটি, প্রত্যেকটা মসজিদে আমরা যারা দান করি সকলের উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এর বাইরে কোনো কিছু তো আমাদের উদ্দেশ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের 18 নম্বর আয়াতে মসজিদগুলোতে আপনি যখন আসবেন আপনার অবস্থাটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে বলছে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, যে সমস্ত মসজিদগুলো হবে, সমস্ত সেজদাগুলো এবং সমস্ত মসজিদগুলো হবে কার জন্য? লিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, এর সাথে অন্য কাউকে ডাকা যাবে না। তাহলে মসজিদে আসার লক্ষ্য উদ্দেশ্য আমাদের কি থাকতে হবে? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আসব। ইবাদতটাও কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হতে হবে, সেজদাটাও আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হতে হবে। তাহলে বোঝা যাচ্ছে মসজিদের ক্ষেত্রে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে সমস্ত মসজিদ আল্লাহর জন্যই হতে হবে। আমরা দেখি অনেকেই মসজিদে আসে, অনেকেই মসজিদের নামে পাশে আবার খানকা তৈরি করে, বিভিন্ন মাজার তৈরি করে, দরগা তৈরি করে, বিনা পুঁজির ব্যবসার লাভজনক ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে। তো ওই সমস্ত জায়গায় যারা যায় তারা নিঃসন্দেহে শুধু আল্লাহর জন্য যায় না, কারণ ওখানে তাদের একটা মনের আকীদা, বিশ্বাস যে ওই অমুক পীর সাহেবের কাছে গেলে সন্তান দিতে পারবে, ব্যবসা বাণিজ্যে লাভ করিয়ে দিতে পারবে, ক্ষতি সেটা বন্ধ করে দিতে পারবে, উপকার করতে পারবে, অপকার স্টপ বন্ধ করে দিতে পারবে। তাহলে এই আশা আকাঙ্ক্ষা নিয়ে মসজিদে যাওয়া যাবে না। শুধু তাই নয়, এই মসজিদেও যদি উপস্থিত যারা মুসল্লি আছেন, মা বোনেরা যারা আছেন, আমি সহ প্রত্যেকের অবস্থান একটাই। যদি মনে করি যে মসজিদে যাব, দেখি জুমার দিন না গেলে কেমন হয়, মানুষ কি বলবে, জুমার সালাত বাদ দিয়ে আমি ঘুরতেছি, যদি এমনটি হয় তাহলে এই মসজিদ আপনার আমার জন্য হলো না। তাহলে আপনার আশাটা আল্লাহর জন্য হলো না। যদি ভিন্ন কোনো মতলব থাকে কারো, যে মসজিদে গেলাম, একটু ফ্যানের বাতাস গ্রহণ করলাম, কে কে আসলো সেটা একটু দেখলাম, ইমাম সাহেব কি বলে না বলে সেগুলো চুলচেরা বিশ্লেষণ করে বিভিন্ন জায়গায় সমালোচনা করব, ভুল আমি সূরা ফাতিহা নিজে পড়তে না পারলেও ইমাম সাহেবের কোথায় কোথায় ভুল করে সেগুলো বিচার বিশ্লেষণ করে, চুলচেরা বিশ্লেষণ করে সমালোচনা করব, এই নিয়েও অনেকে আসে। কিন্তু এদের আশা ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, এটা আল্লাহর জন্য আশা হলো না, এটা মসজিদে সলাতের জন্য আশা হলো না। যদি মনে করেন যে সাপ্তাহিক দিনগুলোতে মসজিদে জিলাপি দিবে, ইত্যাদি ইত্যাদি খাবার দিবে, সেজন্যও যদি কেউ এসে থাকে, কেউ যদি মনে করে ভালো জুতা পাওয়া যাবে সেখান থেকে চেঞ্জ করে নিয়ে আসবো, এক কথায় পুরা মসজিদে আসতে হবে আমাদেরকে। যেটা করে সেটি হচ্ছে যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আসতে হবে। যেহেতু আজকের বিষয় আমরা চয়ন করেছি যে ইবাদত কবুল হওয়ার কয়েকটি শর্ত রয়েছে, সেই শর্তগুলোই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে ভূমিকায় আমরা ইবাদত কাকে বলে সেগুলো জেনে নিলাম, এবং গোটা পৃথিবীতে যত মসজিদ রয়েছে, যত সেজদার জায়গা রয়েছে, প্রত্যেকটা সেজদা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, অন্য কারোর জন্য পৃথিবীতে কোনো জায়গায় কোনো সেজদা হতে পারে না।
যদি হয় এটাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত পরিবর্তন করে তখন অন্যের নামে হয়ে যাবে। পৃথিবীর কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে মাথা নত করতে পারে না। পৃথিবীর কোনো মুমিন, পৃথিবীর কোনো ইমানদার ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে ভয় করতে পারে না এবং ভয়ে কারো কাছে মাথাও নত করতে পারে না। যদি মাথা নত করতে হয় তাহলে গোটা পৃথিবীর স্রষ্টা, আপনার সৃষ্টিকর্তা যিনি, তার নিকটেই কি করতে হবে? আপনার আবার মাথাকে অবনত করতে হবে। এবার আসুন আমরা এই ইবাদত কবুলের অনেকগুলো শর্ত রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য যে শর্তগুলো পূরণ না করলে আপনার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। যদিও শর্তগুলো নিয়ে অনেকের মাঝে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, মতানৈক্য রয়েছে, তথাপিও আজকের সময় সাপেক্ষে 3টি শর্ত উল্লেখ করব। আপনিও নিজেও চিন্তা করে দেখবেন যে এই 3টি শর্ত যদি না থাকে তাহলে আপনার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। প্রথম যে শর্তটি অনিবার্য, প্রথম যে শর্তটি প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে প্রতিটি মানুষের থাকতে হবে, প্রতিটি ইবাদতকারী ব্যক্তির অন্তরে থাকতে হবে, এর নাম হচ্ছে ইখলাস। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার ইবাদতের জগতে যতগুলো ইবাদত রয়েছে, সালাত থেকে শুরু করে নিয়ে সিয়াম, কিয়াম, কোরআন তেলাওয়াত, দান সদকা, পর উপকার করা, জনকল্যাণে কাজ করা, দান সদকা করা, উমরা করা, হজ করা, ইবাদতের জগৎ বলতে যা বোঝানো হয় প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে সর্বপ্রথম যে শর্তটি আপনাকে আমাকে পূরণ করতে হবে এর নাম হচ্ছে ইখলাস। এবার আসুন ইখলাস কাকে বলে? ইখলাস কাকে বলে? ইখলাস নামে একটি সূরা রয়েছে, জানেন তো আপনারা ইনশাআল্লাহ। সূরা, কোরআনে একটি সূরাই রয়েছে সূরাতুল ইখলাস, যেটা আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ। এর আরেকটি নাম হলো সূরাতুত তাওহীদ, মানে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ ঘোষণা করা হয়েছে। ইখলাসের সংজ্ঞায় আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। সহিহ আত-তারগীব ওয়াত তারহিব, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর এই গ্রন্থে 3 নম্বর হাদিস তিনি এই একটি সংজ্ঞা দিয়েছেন। আর এক্ষেত্রে আমরা এমন একজন ব্যক্তির সংজ্ঞা নিব যে ব্যক্তির সমস্ত কথা মাথা পেতে মেনে নেওয়া যায়। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সংজ্ঞাতে কোনো ভুল হবে না, যার সংজ্ঞাতে কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ মানব রচিত সংজ্ঞাতে অনেক সময় ভুল হতে পারে। আপনি 10 বছর পরে একটা সংজ্ঞা দিয়েছেন, 20 বছর পরে এসে সেটাকে উল্টিয়ে দিয়ে আরেকজন এর চাইতে সুন্দর চমৎকার আরেকটি সংজ্ঞা তৈরি করতে পারে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 পূর্বেই যে সংজ্ঞা দিয়ে গেছেন সেই সংজ্ঞা কিয়ামত পর্যন্ত কেউ উল্টিয়ে দিতে পারবে না। এমন একটি সংজ্ঞা সহিহ আত-তারগীব ওয়াত তারহিব, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর গ্রন্থে 3 নম্বর হাদিস থেকে আমরা সেটা জানার চেষ্টা করি। বিশিষ্ট সাহাবী আবুল ফারাস বানি আসলাম গোত্রের লোক, তিনি বললেন যে নাদা রাজুল, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, মাল ঈমান, ঈমান জিনিসটা কি? তিনি জানতে চেষ্টা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বললেন, হুয়াল ইখলাস, ঈমান হচ্ছে ইখলাস, একনিষ্ঠতা। ঈমান হচ্ছে একত্ববাদ, ইখলাস খাঁটি নির্ভেজাল একত্ববাদ, যেখানে আর কোনো মানুষের জন্য কোনো কিছু না, একমাত্র আল্লাহর জন্য যেটি বরাদ্দ, একনিষ্ঠ, যেখানে আর কোনো ধরনের কোনো সংশয় সেখানে থাকবে না। তাহলে ইখলাসের সংজ্ঞা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যেটি পেলাম সেটা হচ্ছে ঈমানও যা ইখলাসও তা, ইখলাসও যা ঈমানও তা। আমরা অনেক সময় বলি যে ভাই কাজটা ঈমানের সঙ্গে করিও, ভাই কাজটা ইখলাসের সহিত করিও। তার মানে কি এইখানে যেন আর কোনো ঘাটতি না থাকে, আমানতের সহিত করো, গুরুত্ব সহকারে করো। তাহলে ইখলাস শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠতা, একগ্রতা, যেখানে আর কাউকে শরিক করা যায় না, যেখানে আর কাউকে অংশীদার স্থাপন করা যায় না, যেখানে 1% 0% কারোর জন্য হওয়ার সম্ভাবনা নাই, একমাত্র পিওর খাঁটি নিরেট হতে হবে, যেটি সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এরই নাম হচ্ছে ইখলাস। তাহলে ঈমানও যা ইখলাসও তা, ইখলাসও যা ঈমানও তা।
তাহলে প্রত্যেকটা ইবাদতের কবুল হওয়ার অন্যতম যে শর্ত তা হচ্ছে ইখলাস। আমাদেরকে সেই ইখলাস প্রত্যেকটি ইবাদতের সাথে থাকতে হবে। আসুন হাদিস এবং কোরআনের আয়াত থেকে এই ইখলাসটা আরও একটু আমরা জানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে, যেটি প্রত্যেক মানুষকে বহু বচন শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং বিগত যত নবী আছেন আসমানি কিতাব যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন তাদেরকে কে বলা হয়? আহলে কিতাব। আমাদের প্রতি যে আসমানি গ্রন্থ অবতীর্ণ করা হয়েছে এর নাম হচ্ছে কোরআনুল কারীম। তা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমেই তিনি সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে আমি কেবলমাত্র একমাত্র আদেশ দিয়েছি তাদেরকে কি করার জন্য? যে ইবাদত ইল্লা লিয়াবুদুল্লাহ, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করবে, সাথে সাথে মুখলিসিনা লাহুদ্দিন, সেই ইবাদতরা নিরেট হতে হবে, একাকিত্ব হতে হবে, এবং সেই ইবাদতরা একচ্ছত্র হতে হবে, এবং সেখানে কোনো ধরনের ভেজাল থাকা যাবে না। তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে ইতিপূর্বে যারা গিয়েছেন, যত নবী গিয়েছেন, প্রত্যেকের জন্য এই আদেশ ছিল যে ইবাদতের জগতে আপনাকে কী করতে হবে? খাঁটি নির্ভেজাল হতে হবে, মুখলেস হতে হবে, ইখলাসের সহিত আপনাকে ইবাদত করতে হবে। সূরা জুমারের 2 নম্বর এবং 3 নম্বর আয়াত থেকেও প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আদেশ দিলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক ফা'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যে আমি তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি বিল হাক্কি, সত্য সহকারে। তাহলে ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, আমি নবী তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি সত্য সহকারে, ফা'বুদিল্লাহ, অতএব তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, মুখলিসাল লাহুদ্দিন, একনিষ্ঠভাবে। তাহলে ইবাদতটা হতে হবে কিসের ভিত্তিতে? একনিষ্ঠতার ভিত্তিতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ দিলেন, এবং গোটা মানব জাতির জন্যও এই আদেশ বলবৎ। পরের আয়াতে জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরও সতর্ক করে বললেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস, সাবধান জেনে রাখো যে ইবাদত একমাত্র হতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, খালেস নিয়তেই হতে হবে, এর বিকল্প কোনো কিছু করা যাবে না। শুধু তাই নয় যে গোটা পৃথিবীর মানুষকে তুমি ইবাদতের ক্ষেত্রে ইখলাস বলবে, আদেশ দেবে, এটা নয়। নবী তুমি আগে স্বীকৃতি প্রদান করো যে তোমাকেও কি করতে হবে? ইবাদতের জগতে একনিষ্ঠতা তোমাকেও থাকতে হবে। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তিনি স্বীকারোক্তি নিয়ে নিলেন। সূরা জুমারের 11 নম্বর আয়াত থেকেও এটি প্রমাণিত হয়, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, হে নবী তুমি বলো, কুল, হে নবী তুমি বলো, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ, আমি আদিষ্ঠিত হয়েছি, আমি স্বীকৃতি প্রদান করলাম, আমি স্বীকৃত হলাম যে আন আ'বুদাল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যে আমি ইবাদত করব, আমার দিনকে নির্ধারণ করব, আমার দিনকে কি করব? ইখলাসের সহিত, একনিষ্ঠতার সহিত আমি আমার দিনকে, আমার ইবাদতকে করতে হবে। এই স্বীকৃতি গোটা মানব জাতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকারোক্তি নিয়ে এনেছেন, এবং গোটা মানব জাতির জন্য যারা ইবাদতের জগতে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের ইবাদতরা গ্রহণযোগ্যতা হোক, এটি যারা চাবে, অবশ্যই তাদের ইবাদতের ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে ইখলাস। আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনার কাছে প্রশ্ন, আপনার প্রত্যেকটা ইবাদতে ইখলাস কি ঠিক আছে? আজকে যে জুমার খুতবা আলোচনা শোনার জন্য আসছি, জুমার সালাত আদায় করার জন্য আসছি, এখানে যদি আমাদের ইখলাস না থাকে তাহলে আমাদের আশাটা একেবারেই বৃথা, 1 ঘন্টা আলোচনা শোনাটাও বৃথা, এবং এই সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। তাহলে ইবাদতের জগতে সর্বপ্রথম যেটা অপরিহার্য, অনিবার্য শর্ত, তার নাম হচ্ছে ইখলাস, একনিষ্ঠতা। আপনার ইবাদতে একনিষ্ঠতা নিয়ে আসতে হবে, যেটি হাদিস থেকেও প্রমাণিত হয় যে ইবাদত আপনাকে আমাকে এমনভাবে করতে হবে, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে ইবাদতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে দুটির একটি অনুভূতি আপনাকে থাকতে হবে ইবাদতের জগতে, যে আনতা আবুদাল্লাহ,
তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। তোমার রবকে তুমি যখন দেখতে পাবে তখন তো তোমার বিনয়ী ভাব আসবে, তোমার ভিতরে এই অনুভূতি জাগ্রত হতে হবে। এটা প্রথম ধাপ ইমানের এবং ইবাদত করার। অর্থাৎ এই হাদিসটি প্রমাণ করে যে ইবাদতের ক্ষেত্রে আপনাকে ইখলাস থাকতে হবে, আপনাকে মুখলিস হতে হবে, একনিষ্ঠ আপনার ভিতরে থাকতে হবে। দ্বিতীয় ধাপ এই হাদিসের, যে এটা যদি আমরা কেউ অর্জন করতে না পারি, যে আমার ইবাদতে আমি যখন সালাতে দাঁড়াই তখন আমার যেন এই অনুভূতি থাকে যে আল্লাহকে আমি দেখতে পাচ্ছি। যদি এমনটি না হয় তাহলে দ্বিতীয় স্তর অবশ্যই আপনাকে থাকতে হবে যে তিনি আমাকে দেখতেছেন। যদি এই দুটির একটি নিয়ে আমরা সালাত আদায় করি, সিয়াম পালন করি, হজ আদায় করি, দান সদকা করি, তাহলে অবশ্যই আমাদের ইবাদতরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। আর এরই নাম হচ্ছে ইখলাস। এটি জিবরাইল হাদিসে মাশহুর যেটি হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিন শেখালেন এবং জিবরাইল সেখানে বললেন মাল ইহসান, ইহসান কি? তখন আল্লাহ রাসূল এই সংজ্ঞাই দিলেন আন তা'বুদাল্লাহ, যে এমনভাবে ইবাদত করা। এই হাদিস প্রমাণ করে যে আপনার ইবাদতের জগতে, আপনার সালাতে, আপনার সিয়ামে, আপনার কোরআন তেলাওয়াতে, আপনার দান সদকায়, আপনি মানুষের সাথে উত্তম আচরণে, ইবাদতের জগৎ বলতে যা বোঝায় সকল ক্ষেত্রে আপনাকে এই অনুভূতিটা আনতে হবে যে আমি কার জন্য করছি? একমাত্র আল্লাহর জন্য করছি। কার সন্তুষ্টির জন্য করব? আল্লাহর সন্তুষ্টির জন্য করব। এই অনুভূতি আপনাকে অবশ্যই আপনাকে থাকতে হবে। শুধু তাই নয়, এই অনুভূতি সৃষ্টি করার জন্য এটা গোটা মানব জাতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ দিয়েছেন। সহিহ তারগীব ওয়াত তারহিবের ইখলাস অধ্যায় 7 নম্বর হাদিস, ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটি উল্লেখ করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস আখলিস আমালাকুম। এখানে গোটা মানব জাতিকে ডাক দিয়ে বলেছেন যে আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সম্প্রদায়, আখলিস আমালাকুম, তোমরা তোমাদের আমলটাকে কি করো? ইখলাস কি করো? একচ্ছত্র করো, একনিষ্ঠ করো। কেন? ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল গ্রহণ করে না ইল্লা খুল্লিসা লাহু, যে ব্যক্তির আমলে, যে ব্যক্তির ইবাদতে, যে ব্যক্তির সলাতে, যে ব্যক্তির সিয়ামে, যে ব্যক্তির ইবাদতে কি থাকে না? একনিষ্ঠতা থাকে না। তাহলে গোটা মানব জাতির জন্য আদেশ যে তোমরা কি করবে? ইবাদতে একনিষ্ঠতা তোমরা তৈরি করবে, ইবাদতে একনিষ্ঠতা তোমরা সৃষ্টি করবে। এটা গোটা মানব জাতির জন্য যদি না হয় তাহলে তোমাদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। এখন মসজিদে আপনি কোন নিয়তে আসেন? আমরা অনেকেই মনে করি মসজিদে যারা কমিটি তারা মনে করবে অনেকেই যে হিসাব নিকাশ কি হয় না হয় এটা করতে হবে। এরপরে মুসল্লিরা কি প্রতিবাদ করে, কি বিবাদ করে, ইমামের বিরুদ্ধে বলে না মুয়াজ্জিনের পক্ষে বলে, কি একটা অবস্থা, এটা অনেকেই লক্ষ্য করার জন্য মসজিদে আসে। অনেক মুসল্লিরা এই নিয়ত আসে যে যাই একটু জুমার দিন না গেলে কেমন দেখায়, এই নিয়ত আমরা অনেকে আসি। অনেকে আসি যে একটু ভুল ধরা যায় কিনা, নিজের হাজারটা ভুল সেটার দিকে খেয়াল নেই, কিন্তু দেখি মসজিদ কমিটি, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন এবং যারা মুসল্লি তাদেরকেও কিছু ভুল ধরা যায় কিনে। মানে আমার আভিজাত্য, আমার বড়ত্ব, আমার মহত্ব, আমার জ্ঞান গরিমা, আমার ভাব প্রতিভা, সেগুলো প্রকাশের জন্য অনেকে আসে। এই নিয়তে মসজিদে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার ইবাদত কবুল হবে না, কারণ এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। অতএব মসজিদে আসতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কি করার জন্য? তার সন্তুষ্টির জন্য। আমাদের ইবাদতের ক্ষেত্রে যে জিনিসটি শর্ত সেটি হচ্ছে ইখলাস। এই ইখলাস কোথায় থাকে? ইখলাসের বহিঃপ্রকাশ ঘটে কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের শরীরে একটি মাংসের পিণ্ড রয়েছে। কোথায়? মাথায়, পায়ে, হাতে? না, কোথায়? হৃদয়ে, অন্তরে। যে ইন্না ফিল জাসাদি মুদগাহ, তোমাদের হৃদয়ে, তোমাদের অন্তরে, তোমাদের হার্টে কি রয়েছে? একটি মাংসের পিণ্ডলি রয়েছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যদি এই জায়গাটা নিরেট থাকে, খাঁটি থাকে, পিওর থাকে, নির্ভেজাল থাকে, তাহলে গোটা শরীরটাই নির্ভেজাল।
হার্টের সমস্যা যাদের থাকে একে কি সুস্থ বলা কোনো যায় না। আপনার হার্ট যদি ঠিক থাকে, অন্তর যদি ঠিক থাকে, হিংসা বিদ্বেষ যদি এখানে না থাকে, মারামারি কাটাকাটি যদি না থাকে, বিদ্বেষ যদি না থাকে, অন্যের প্রতি জুলুম যদি না থাকে, আল্লাহর প্রতি যদি মহাব্বত থাকে, এরই নাম হচ্ছে আপনার অন্তর স্বচ্ছ। তাহলে এই জায়গাটা আমাদের আগে সবার আগে ক্লিয়ার করতে হবে, এই জায়গাটা আমাদেরকে সুন্দর করতে হবে। এই যে পকেটে লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, কিন্তু পকেটের নিচে আপনার এই হাতটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তাহলে ওই লক্ষ লক্ষ টাকা দিয়েও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু পাওয়া যাবে না। তাহলে আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে, আমাদের বডিতে, আমাদের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন একটি মাংসের পিণ্ডলি দিয়েছেন। সেই মাংসের পিণ্ডলিটা যদি সুস্থ থাকে, গোটা দেহ সুস্থ। আপনার সেই সুস্থতা আছে কিনা আপনার বিবেকের কাছে প্রশ্ন, যে আপনার অন্তরটা সুস্থ কিনা। যদি বুঝেন হিংসা আপনার অন্তরে, বুঝতে পারবেন আপনার অন্তর নিরাপদ না। যদি আপনি মনে করেন আপনার অন্তর দিয়ে আল্লাহকে ভালোবাসতে চাই না, সালাতে যেতে মন চায় না, কোরআন সুন্নাহর কথা শুনতে মন চায় না, যদি এমনটি হয় তাহলে বুঝতে হবে আপনার অন্তর নিরাপদ নয়, আপনার অন্তরে তাকওয়া বসবাস করতে পারে নাই। বুখারীর কিতাব বাদুল ওয়াহি কাইফা কানা বাদুল ওয়াহি প্রথম যে হাদিসটি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রথম যে হাদিস বুখারীর, এবং এই হাদিসটি বুখারীতে 60টি জায়গায় উল্লেখ করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তাকি ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেকটা ইবাদত নির্ভরশীল, প্রত্যেকটা ইবাদত নির্ভর করে কিসের উপরে? আপনার আমার নিয়তের উপরে। এবার আপনার নিয়ত যদি হয় ভালো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর বিনিময় পাবেন। আপনার নিয়ত যদি হয় খারাপ, তাহলে এর খারাপ প্রতিদান আপনি পাবেন। তাহলে আমাদের কি করতে হবে? আগে আমাদের নিয়তকে ঠিক করতে হবে, আগে মুখলিস হতে হবে। আমরা অনেকেই মনে করি যে বাড়িতে মসজিদে এসে আমরা মুখলিস হব, না, সম্ভব না। আপনি তো বাড়িতেই মুখলিস হতে পারেন নাই, তাহলে মসজিদে এসে কিভাবে আপনি মুখলিস হবেন? বাড়িতে মুখলিস হতে পারেন নাই মানে আপনি বাড়ি থেকে যখন বের হবেন আপনার নিয়তকে আপনি ঠিক করে বের হতে পারেন নাই। যদি বাড়ি থেকে আপনি মুখলিস হন, তাহলে মসজিদে আপনি মুখলিস, যে আমি বের হব, আমি যাব মসজিদে, সবার আগে যাব। জুমার খুতবা প্রায় অর্ধেক হয়ে গেছে, আমাদের নির্ধারিত টাইম যদি আমরা বলি তাহলে হয়তো 25 মিনিট, অথচ মসজিদ এখন পর্যন্ত ভর্তি হয় নাই। তাহলে আপনার ভিতরে আপনি মুখলিস? আপনার ভিতরে কি ইখলাস আছে? আপনার ভিতরে নৈকট্য আল্লাহর একতা আছে? যদি থাকতো তাহলে খুতবার আগেই আমরা সবাই আসতাম। এই জন্য বলছে আপনি বাড়িতে মুখলিস হতে পারেন নাই, তাহলে মসজিদে এসে মুখলিস হওয়া সম্ভব নয়। এবং এই বুখারীর হাদিসগুলো 60টি জায়গায় উল্লেখ করেছেন। এটাও দ্বারা প্রমাণিত হয় ইবাদতের কোনো ইবাদত মাঝখানে গিয়ে আপনি মুখলিস হতে পারবেন না। আপনাকে শুরুতেই করতে হবে, প্রারম্ভই আপনাকে থাকতে হবে ইখলাস, প্রারম্ভই থাকতে হবে আপনাকে নিয়ত নির্ভেজাল, খাঁটি, পিওর। যদি এটি হয় তাহলে আপনি হবেন। সালাত শুরু করেছেন আপনি খালেসভাবে, কিন্তু একজন এসে আপনার সালাত লক্ষ্য করলো, এবার আপনি তাকে দেখানোর জন্য সিজদাটা একটু লম্বা করলেন, শেষ, আপনার ইখলাস ওখানেই মাটি হয়ে যাবে। তাহলে এই জন্য বলছে আপনাকে আমাকে বাড়িতেই মুখলিস হতে হবে। সবার আগে যাব, 5 ওয়াক্ত সালাত জামাতে আসবো, মানুষের সাথে ভালো কথা বলবো, ইবাদতের জগতে যা আছে সব পালন করার চেষ্টা করব, একনিষ্ঠতার সহিত পালন করার চেষ্টা করব, সবার আগে করার চেষ্টা করব। এই প্রতিযোগিতা কয়জনের মাঝে আছে আমাদের? অতএব আপনাকে আমাকে বাড়িতেই মুখলিস হতে হবে, তবে মসজিদে এসে আমরা মুখলিস হতে পারবো। না হলে ওখানে যদি গন্ডগোল থাকে, নিয়তের যদি গড়মিল থাকে, তাহলে কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? গ্রহণ করবেন না। অতএব আপনার আমার উচিত হবে সেটি কি করা? যে আপনার আমার নিয়তটাই সবার আগে ঠিক করা। আসুন এই সম্পর্কে আরও একটি হাদিস আমরা জানার চেষ্টা করি, যে হাদিসটি বুখারী সহ আর অন্যান্য গ্রন্থে বর্ণিত হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত 2118 নম্বর হাদিস, যে একটি দল একজু জাইশান কাবা, যে একটি দল, একটি সম্প্রদায়, তারা কাবাঘর ধ্বংস করার জন্য অগ্রসর হলো, অস্ত্র শস্ত্র নিয়ে তারা বের হলো। এরপরে বাইদা নামক স্থানে এসে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে ধ্বংস করে দিলেন, আউয়ালিহিম ওয়া আখিরিহিম, যারা আগে আসছে তাদেরকেও এবং যারা পরে আসছে তাদেরকেও। হাদিস কে বলছেন? আয়েশা। কি? যে কাবাঘর ধ্বংস করার জন্য তারা অস্ত্র শস্ত্র নিয়ে বের হলো এবং বাইদা নামক স্থানে এসে বাধাপ্রাপ্ত হলো, এবং বাধাপ্রাপ্ত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে যারা শুরু থেকে আসছে এবং যারা পরে আসছে উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। কারণ কাবাঘর কেউ ধ্বংস করতে পারবেন না, যে ধ্বংস করতে যাবে নিজে ধ্বংস হয়ে যাবে। পৃথিবী আর ইতিহাস সাক্ষী,
কিন্তু কাবাঘর কেউ ধ্বংস করতে পারবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বুদ্ধিমাত্রা মহিলা, আজকের যুগের আমাদেরও মহিলা। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা মহিলা, চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, যারা বাজারে আছে এরা তো বাজার কেউ কোনো কিছু বিক্রি করতে গেছে, কেউ কোনো কিছু ক্রয় করতে গেছে, তাদের নিয়ত ছিল না কাবাঘর ধ্বংস করার, তাহলে তাদেরকে কেন দোষিয়ে দেওয়া হবে? তাদেরকে কেন পৃথিবী মাটিতে দোষিয়ে দেওয়া হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, প্রত্যেককে দোষিয়ে দেওয়া হবে, যারা শুরুতে গেছে, যারা পরে গেছে, যাদের নিয়ত ছিল না কাবাঘর ধ্বংস করার, বাজারে কোনো জিনিস ক্রয় বিক্রয় করতে গেছে, সকলকেই দোষিয়ে দেওয়া হবে। কিন্তু যখন কিয়ামতের ময়দানে উত্থাপিত করা হবে, তখন প্রত্যেকের নিয়ত অনুপাতে উত্থাপিত করা হবে। যারা কাবাঘর ধ্বংস করতে গিয়েছে তারা ওই নিয়তের উপর উত্থাপিত হবে, আর ওর উপর ভিত্তি করে তাদের বিচার কার্য ফয়সালা হবে। আর যারা বাজারে ক্রয় বিক্রয় করার জন্য গেছে, তারা কাবাঘর ধ্বংস করার জন্য যায় নাই, ওই নিয়তের উপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন উত্থাপন করে তাদের শাস্তি দিবেন না। তাহলে নিয়ত কতটা নিরেট হতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে ইবাদতের ক্ষেত্রে আমাদের কতটুকু ইখলাসের দরকার, আপনি আমি ব্যক্তি হিসাবে কতটুকু মুখলিস হওয়ার দরকার, আপনার অন্তরে কতটুকু আল্লাহর ভয়ভীতি অর্জনের দরকার। আশা করি এই হাদিসগুলো আপনার আমার সকলের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এবার আসুন, ইবাদত কবুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত, এই শর্তটি আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত, তা হচ্ছে পদ্ধতি। ইবাদতের পদ্ধতি কেমন হবে, কার পদ্ধতি হবে? ইমাম সাহেবের পদ্ধতি, মুয়াজ্জিনের পদ্ধতি, ঈদগাহ ইমামের পদ্ধতি, খতিবের পদ্ধতি, ইমামে আজম ইমাম আবু হানিফার পদ্ধতি, ইমাম মালিক রাহিমাহুল্লাহর পদ্ধতি, ইমাম শাফি রাহিমাহুল্লাহর পদ্ধতি, কার পদ্ধতি হবে? বাইতুল মুকাররমে মসজিদের পদ্ধতি, শরীফপুর আহলে হাদিস জামে মসজিদের তার ইমামের পদ্ধতিতে? না, কারো পদ্ধতিতেই হবে না। তাহলে দ্বিতীয় শর্ত যেটি, সেটি হচ্ছে ইবাদত পদ্ধতি ধরন হতে হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, এটা আজকে নয়, প্রায় 1500 বছর পূর্বেই বলে দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল যা নিয়ে এসেছেন সেটা তোমরা গ্রহণ করবে, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকতে হবে। তাহলে ইবাদতের পদ্ধতি হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইবাদতের ধরন হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবার আসুন, এই আয়াত প্রমাণ করে যে রাসূল যা নিয়ে এসেছেন সেটা আপনাকে গ্রহণ করতে হবে, যা নিষেধ করেছেন সেখান থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। এবার আপনার ইবাদত, রাসূল যে ইবাদত নিয়ে এসেছেন, রাসূল যে বিধান নিয়ে এসেছেন, রাসূল যে বাণী নিয়ে এসেছেন, রাসূল যে আদেশ আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, আপনার ইবাদতের ধরন কি সেরকম কিনা? যদি হয় তাহলে কবুল হবে, যদি না হয় তাহলে সেটা কবুল হবে না, কখনোই না। কারণ এটা একটা শর্ত, ইবাদত কবুল হওয়ার জন্য পদ্ধতি হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই হাদিসটি আমরা একটা হাদিস দ্বারা আরও আমরা স্পষ্ট হতে পারি, যা আয়েশা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোনো কিছু কি করলো, আবির্ভাব ঘটালো নিত্য নতুন ইবাদতের ক্ষেত্রে, মা আমরনা, যে ফি আমরনা হাযা মা লাইসা ফি, যে বিষয়ে আমাদের কোনো নির্দেশনা নেই, আমাদের মানে আল্লাহ এবং রাসূলের কোনো সিল মোহর নেই, এমন কোন ইবাদত যদি কেউ করে ফাহুয়া রাদ্দুন। আবার ভালো করে বুঝেন, আয়েশা থেকে বর্ণিত, বুখারী মুসলিম হাদিসগুলো পাবেন, যে আয়েশা থেকে বর্ণিত, যদি কোনো ব্যক্তি এমন কোনো কিছু ইবাদত করে যে ইবাদতে আল্লাহ এবং তার রাসূলের সিল মোহর নাই, সেই ইবাদত প্রত্যাখিত। এখানে বাতিল শব্দ বলে নাই, বাতিল বলে নাই, রদ্দুন বলা হয়েছে, প্রত্যাখিত। এই জিনিসটা আমাদের ভালো করে বুঝতে হবে। যদি এটা আমরা বুঝতে পারি তাহলে পদ্ধতি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতায় সব বাদ। রদ্দুন, বাতিল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে যা বলেছে, আজকে যদি হাদিস দ্বারা প্রমাণিত হয় সেটি মানতে হবে, আর যদি প্রমাণিত না হয় তাহলে বাদ দিতে হবে। এর নাম হলো রদ্দুন। আপনার পূর্বপুরুষ করেছে, এখন এসে ভুল প্রমাণিত হয়েছে, এখনই বাদ দিতে হবে, এরই নাম হলো রদ্দুন, প্রত্যাখিত। আপনার 3 জেনারেশন আমল করেছে, 3 জেনারেশন পরে এসে সেটি ভুল প্রমাণিত হয়েছে, এখনই বাদ দিতে হবে, এরই নাম হলো রদ্দুন, প্রত্যাখিত। বাবা করেছে, ছেলে এসে দেখছে এটা ভুল,
কোরআন সুন্নাহ রিসার্চ করে দেখতে পেল এতদিন যা করেছে সবই ভুল ছিল, রাসূলের কোনো নির্দেশনা নেই, আল্লাহ এবং রাসূলের কোনো সিলমোহর নেই। ওই ইবাদত তখনই ছেলে বাদ দিবে, সেটি বাবা করলেও বাদ দিতে হবে। এরই নাম হচ্ছে রদ্দুন প্রত্যাখিত। বড় হুজুর করলেও সেটি বাদ দিতে হবে, 4 ইমাম করলেও সেটি বাদ দিতে হবে যদি রাসূলের কোনো সিলমোহর না থাকে, আল্লাহর পক্ষ থেকে যদি সে আনিত বিধান না হয়ে থাকে। এর চাইতে আরো বড় কেউ স্কলার যদি হয়ে থাকে, তারও কথা নয়, পৃথিবীর কারো কথা নয়, যদি আল্লাহ এবং রাসূলের সিলমোহর না থাকে তাহলে এরই নাম রদ্দন, আপনাকে বাদ দিতে হবে। তাহলে 1500 বছর পূর্বে মুহাম্মদ যা দিয়েছেন সেটি আদৌ পালন করতে হবে, কিয়ামত পর্যন্ত পালন করতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যা মুহাম্মদ দিয়ে যায়নি, যা 1400 বছর পূর্বে, যা 1500 বছর পূর্বে আল্লাহ এবং রাসূলের সিলমোহর নেই, কোনো নির্দেশনা নেই, কোনো নেই, ইশারা ইঙ্গিত নেই, সেটা কখনো ইবাদত হিসাবে করা যাবে না। মুসলিমের অন্য শব্দ ব্যবহার হয়েছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন। কোনো ব্যক্তি যদি কোনো আমল করে, আপনি বলবেন যে এখানে আমলের কথা নাই, তো নতুন, তাই আমল শব্দ দিয়েও মুসলিমের বর্ণনা মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন। কোনো ব্যক্তি যদি এমন কোনো আমল করে যেটা আল্লাহ এবং রাসূলের কোনো সিলমোহর নেই, ফাহুয়া রদ্দুন, সেটি প্রত্যাখিত। এবার আপনার সলাতের ধরন রাসূলের সালাতের সাথে ঠিক আছে, আপনার ইবাদতের ধরন রাসূলের ইবাদতের সাথে ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে আপনাকে আমাকে কি করতে হবে, মেনে নিতে হবে। এবার আসুন সলাতের ধরনটা, আপনার সলাতের ধরনটা কেমন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই 1500, যেহেতু বলেছি যে শব্দ রাসূল যা বলেছেন, যেখানে যা বলেছেন, পদ্ধতি যা দিয়েছেন সেই পদ্ধতিতেই আপনার আমার ইবাদত করতে হবে। মেশকাতে কিতাবুস সালাত অধ্যায় হাদিস নাম্বার 811, জোহর এবং আসরের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ালেন। একজন লোক একবারে শেষ কাতারে, রাসূল সালাম ফিরিয়ে দেখছে ওই লোকটি তার মতো করে, মন মতো করে সালাত আদায় করছে, রুকু সিজদা ঠিক নাই, তার যেভাবে মন চাচ্ছে সেভাবেই সে সালাত আদায় করছে। আল্লাহ রাসূল ডাক দেন, আলা তাত্তাকি, হে ব্যক্তি তুমি আল্লাহকে ভয় করো না? তুমি দেখো না কিভাবে সালাত আদায় করো, তুমি কি সালাত আদায় করছো এটি? তাহলে ওই ব্যক্তির সালাত ঠিক ছিল না, বিদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধমক দিলেন, ও ব্যক্তি শোনো, তুমি কি আল্লাহকে ভয় করো না? তুমি কি লক্ষ্য করো না তুমি কিভাবে সালাত আদায় করছো? তুমি কিভাবে, আমাকে দেখো না কিভাবে আমি সালাত আদায় করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অনুরূপভাবে মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসটি মেশকাতের 683 নম্বর হাদিস এবং বুখারী বর্ণনায় পাবেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবেই সালাত আদায় করো যেভাবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছি। তাহলে সেই সালাত আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে যদি হয় তাহলে কবুল হবে, অন্যথায় কোনো ইমামের রীতিনীতিতে পদ্ধতিতে আদায় করলে কবুল হবে না। সেটা যত বড় মাযহাবেরই হোক, সেটা যত বড় ইমামই হোক, সেটা কখনোই আল্লাহ রসুলের পদ্ধতির বাহিরে হলে সেটি কখনোই আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না। কোরআনে অসংখ্য আয়াত, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। যদি সালাতে রাসূলের আনুগত্য না থাকে, যদি সালাতে আপনার রাসূলের আনুগত্য না থাকে, আল্লাহর আনুগত্য না থাকে, যার আনুগত্য আল্লাহর আনুগত্য, আল্লাহ বললেন যে রাসূলের আনুগত্য মানে আল্লাহর আনুগত্য, ওই ব্যক্তির আনুগত্য ব্যতি রেখে আপনি সালাত আদায় করবেন আর আপনার সালাত আল্লাহ কবুল করে নেবেন, তা কখনোই হতে পারে না। অতএব আপনাকে আমাকে কি করতে হবে, এই জায়গায় পরিবর্তন হতে হবে। এবং আরও একটা হাদিস বারা বিন আযিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে বারা, আমি কি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিব না? তুমি যখন রাত্রেবেলা বিছানায় যাবে ঘুমানোর জন্য এই বাক্যগুলো তুমি পাঠ করবে। লম্বা হাদিস পাঠ করে শেষ অংশে আল্লাহ রাসূল বারাকে বললেন যে তুমি বলো আমি ঈমান এনেছি ওই রাসূল, ওই নবীর প্রতি যে প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কিতাব অবতীর্ণ করেছেন। বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল, শেষ অংশ বলছেন নবী শব্দ উল্লেখ করেছেন। বারা বিন আযিব তিনি রাসূলের সম্মান বৃদ্ধি করার জন্য নবীর জায়গায় রাসূল ব্যবহার করেছেন। সেজন্য বারা ইবনে আযিব তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমনভাবে ঘুষি মেরেছে, আমার এই বক্ষে আমাকে সজোরে আঘাত করেছে। তাহলে রাসূল জীবন্ত অবস্থায় একটি শব্দ চেঞ্জ হলে, একটি শব্দর পরিবর্তন যদি রাসূলের জামানায় না হয়, রাসূলের সামনে না হয়, তাহলে 1500 বছর পরে এসে একটি শব্দ নয় গোটা ইবাদত কিভাবে আপনি আমি পরিবর্তন করে ফেলে। আজকে গোটা জাতির কাছে প্রশ্ন, আজকে যারা রাসূলের পদ্ধতি বাদ দিয়ে নিজস্ব ব্যক্তিগত পদ্ধতি, মাযহাবের পদ্ধতি, ইমামদের দোহাই দিয়ে, ব্যক্তিদের দোহাই দিয়ে, বক্তাদের দোহাই দিয়ে এবং খতিবদের দোহাই দিয়ে, সমাজের দোহাই দিয়ে
ইত্যাদি ইত্যাদি দোহাই দিয়ে যারা সালাত আদায় করেন, আপনার কাছে আমার প্রশ্ন, রাসূল যদি এই বারা বিন আযিবের একটি শব্দ পরিবর্তন সহ্য করতে না পারে রাসূলের জীবদ্দশায়, তাহলে 1500 বছর পরে এসে সেই পদ্ধতি কোনোদিন পরিবর্তন হতে পারে না। শব্দই যেখানে পরিবর্তন রাসূল সহ্য করে নাই। এবার দেখেন আপনার আবার আশেপাশের মসজিদগুলোর ইমাম সাহেবের কয়টা ঘুষি খাওয়া দরকার, যারা পুরা সালাতের পদ্ধতি পরিবর্তন করলো, যারা সালাতের পরে যেটা বিধান নেই, যেটা রাসূল করে নাই, যেটি করতে বলে নাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার কোনো নির্দেশ দেন নাই, এমন যদি কোনো কিছু করে থাকে, তাহলে ওই ইমাম সাহেবের কয়টা ঘুষি খাওয়া দরকার, ওই ইমামের বক্ষে কয়টা আঘাত করা দরকার ওই হাদিস অনুপাতে। আবার এই হাদিস শুনে ইমামদের আঘাত শুরু করে দিবেন না, বুঝতার জন্য বলছি, বুঝতে হবে আপনাকে আমাকে। তাহলে রাসূলের জীবদ্দশায় শব্দ চেঞ্জ সম্ভব হয়নি, তাহলে পদ্ধতি চেঞ্জ হওয়া তো দূরের কথা। একটি উদাহরণ দেই, ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত কোন নবী করেছে, কোন সাহাবী করেছে, কোন সাহাবী থেকে প্রমাণিত হাদিস বলুন। অথচ কোরআনে কতগুলো আয়াত রয়েছে সালাতের পরে আপনি কি করবেন, আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাতা ফাযকুরুল্লাহ, সালাত শেষ হলে আল্লাহর জিকির করতে হবে। সূরা জুমা খুলুন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। ও জিকিরের অর্থ আপনি বলবেন দোয়া, জিকিরের অর্থ দোয়া, এটা রাসূল বুঝতে পারলেন না। জিকিরের অর্থ দোয়া, সালাত ফরজ সালাতের পরে সকলেই সম্মিলিতভাবে দোয়া করতে হবে, এটা জিকির, এটা রাসূল বুঝতে পারলেন না, আবু বকর ওমর বুঝতে পারলেন না, অসংখ্য সাহাবী বুঝতে পারলেন না, এই জামানায় এসে আপনি আমি বুঝে গেলাম। চিন্তার বিষয়। তাহলে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত রাসূলের পদ্ধতি নয়। রাসূলের পদ্ধতি যদি না হয় তাহলে সেটি কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। কারণ সূরা হাশরে আল্লাহ রাব্বুল আলামিন একটা শর্ত দিয়ে দিয়েছেন যে পদ্ধতি হতে হবে রাসূলের, যা নিয়ে এসেছে। ফরজ সালাতের পরে কোনো সাহাবী রাসূল কোনোদিন এভাবে সম্মিলিত মোনাজাত করে নাই। ফরজ সালাতের পরে কতগুলো দোয়া, আর ইমাম সাহেব এই দোয়ার মাধ্যমে, এই সম্মিলিত মোনাজাতের মাধ্যমে অসংখ্য দোয়াকে জবাই করছে। সালাম ফেরানোর সাথে সাথেই আল্লাহুম্মা আমিন বলে 1 মিনিটের শব্দ হয় নাই, ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে সাথে সাথে সমস্ত মুসল্লি দাঁড়িয়ে সুন্নত পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়। বানিয়ে বলছি আমি, বানিয়ে বলি নাই। তাহলে আল্লাহ রাসূল আস্তাগফিরুল্লাহ বললেন, সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আয়াতুল কুরসি, কতগুলো দোয়া পাঠ করলেন। কোথায় এই দোয়া? তা আপনার হুজুর যে সমস্ত সুন্নাহকে জবাই করে দিল, আপনি কেন চুপ? আপনার বিকৃত, আপনার মস্তিষ্ক বিকৃত হয়েছে, আপনি চিন্তা ভাবনা করেন না যে কি করছে। এজন্য পদ্ধতি হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমাদের পদ্ধতি ইবাদতের ক্ষেত্রে দ্বিতীয় শর্ত যেটি কবুল হওয়ার জন্য, তা হতে হবে কার পদ্ধতি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। এই পদ্ধতির বাইরে কোনো পদ্ধতি গ্রহণ করা যাবে না। আপনার প্রত্যেকটা ইবাদত মিলিয়ে দেখবেন রাসূলের সাথে মিলে কিনা, রাসূলের পদ্ধতির সাথে মিলে কিনা, সাহাবীদের পদ্ধতির সাথে মিলে কিনা। যদি মিলে তবেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আর যদি না মিলে তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আসুন, তৃতীয় শর্ত ইবাদত কবুল হওয়ার, তা অত্যন্ত জটিল, যে শর্ত উল্লেখ করলে আমরা অনেকেই এই শর্তে ফেসে যাব। এই জায়গায় অনেকেই আমরা উদাসীন। তা হচ্ছে হালাল বক্ষণ হতে হবে, হালাল উপার্জন হতে হবে। ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে তৃতীয়, তা হচ্ছে আপনার বক্ষণটা হতে হবে কি? হালাল। আপনার রুজি রোজগার যেটা উপার্জন করেন এটা হতে হবে কি? হালাল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতে আগে গোটা মানুষকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। কারণ পৃথিবীতে কিছু জিনিস আছে হালাল, কিছু আছে হারাম, কিছু আছে হারাম, কিছু আছে হালাল। তো কোনগুলো খাবে? গোটা মানব জাতিকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যে হে মানুষ সম্প্রদায় তোমরা কি খাবে? হালালান তাইয়্যিবা, পবিত্র এবং একেবারে নিরেট সুন্দর জিনিসগুলো, যেগুলো তোমার জন্য উপকার, যেগুলো হালাল, সেগুলো তুমি ভক্ষণ করবে। শুধু তাই নয়, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, মিশকাতুল মাসাবিতে হাদিস পাবেন 2760 নম্বর হাদিস, ইন্নাল্লাহ তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন
পুত পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পুত পবিত্র ছাড়া কোনো কিছুই গ্রহণ করে না। আপনার পোশাকটা পুত পবিত্র কিনা, আপনার বেড়ে ওঠাটা পুত পবিত্র কিনা, আপনি পানীয় খাচ্ছেন পুত পবিত্র কিনা, আপনি গোশত মাংস খাচ্ছেন পুত পবিত্র কিনা, আপনার বেড়ে ওঠা, আপনার খাদ্য গ্রহণ করা, আপনার পোশাক সব মিলে আপনার এটা হালাল কিনা এটা দেখার বিষয়। যদি না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কবুল করবে না। এই জায়গায় এবার মেপে দেখেন যে আপনার উপার্জন, আপনার পোশাক, আপনার খাদ্য, আপনার বেড়ে ওঠা, আপনার রক্ত মাংস কীভাবে উপার্জিত হচ্ছে, কি খাচ্ছেন। যা সামনে আসে তাই খেয়ে নেন। সুদের টাকা, ঘুষের টাকা, ইত্যাদি ইত্যাদি জুলুমের টাকা কোনো বিচার করে না, সব যা আসে এই মুখটাকে চুলার মতো যা দেন সবই জ্বলে পড়ে সারখার হয়ে পেটে চলে যায়। এরকম চুলার মার্কা মুখ হলে তো আপনি কিয়ামতের দিন পার পাবেন না। তাহলে ইবাদত কবুলের অন্যতম তৃতীয় যে শর্ত তা হচ্ছে আপনাকে কী করতে হবে, হালাল উপার্জন হতে হবে। এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও দুটি আয়াত উল্লেখ করলেন, তা হচ্ছে ইয়া আইয়ুহা রাসূলু, এই পুত পবিত্র জিনিস খেতে হবে, হালাল ভক্ষণ করতে হবে। এটা শুধু মুমিনদের জন্য নয়, এটা শুধু গোটা পৃথিবীর মানব জাতির জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আগে সকল নবীকে বললেন ইয়া আইয়ুহা রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, সমস্ত নবীদের আদেশ দিলেন তোমরা প্রত্যেকেই কি করবে, হালাল, উত্তম, নির্ভেজাল, খাঁটি এই ধরনের খাদ্য তোমরা গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল প্রত্যেক নবীকে এই আদেশ দিলেন। এরপরে প্রত্যেক নবীদের আদেশ দেওয়ার পরে এবার আপনাদের আমাদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছো, কুলু মিনাত তাইয়্যিবাত, কি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, সূরা বাকারা 172 নম্বর আয়াত। এবার ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন কি করবে, যারা ঈমান আনয়ন করেছো তোমরা খাদ্য খাবে। কি মানের খাদ্য খাবে, যেটি পবিত্র খাঁটি এই ধরনের খাদ্য খেতে হবে। তাহলে ইবাদত কবুল হওয়ার তৃতীয় যে শর্ত সেটি হচ্ছে আমাদের উপার্জন হালাল হতে হবে, বক্ষণ হালাল হতে হবে, পরিধি হালাল হতে হবে, এবং বেড়ে ওঠাটাও আপনাদের আমার রক্ত মাংস যা বেড়ে উঠবে, যা আমি লালিত পালিত হব, সবগুলোই কি হতে হবে, সেটি হালাল হতে হবে। আর দুটি হাদিস বলে আমরা আজকের খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। একজন ব্যক্তি লম্বা সফর করে আসলেন, চুলগুলো এলোমেলো খুশকো, তার চেহারায় মলিন ভাব, ধুলাবালি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির দোয়া কবুল করেন, তার মধ্যে এক ব্যক্তি মুসাফির, এই ব্যক্তির দোয়া অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। লম্বা সফর করে আসলেন, চুলগুলো খুশকো এলোমেলো, চেহারায় মলিনতার ভাব, ধুলাবালি মিশ্রিত, তার প্রয়োজন খাদ্যের, তার প্রয়োজন এখন পানির। সে আল্লাহর কাছে দুহাত তুলে বলছে ইয়া রব্বি ইয়া রব্বি, হে আল্লাহ আমার তো এই প্রয়োজন, এই প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ওয়া মাশরাবুহু হারামুন ফাআন্না ইস্তাজাবু কাইফা যালিক। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি যা খাদ্য গ্রহণ করেছে সব হারাম, যা পানি হিসাবে গ্রহণ করেছে সব হারাম, যা পরিধান করেছে সব হারাম, ওহুদিয়া বিল হারাম, এবং লালিত পালিত হয়েছে, গোটা দেহ মোটা সোটা হয়েছে এবং খুব নাদুস নুদুর হয়েছে, বেড়ে যে খাদ্য খেয়ে গোটা সবই হচ্ছে হারাম। ফাআন্না কাইফা ইস্তাজাবু যালিক, তাহলে ওই ব্যক্তির দোয়া কীভাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তাহলে লম্বা সফর করার পরেও, এতটা তৃষ্ণার্ত হওয়ার পরেও ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন না। কেন? তার পরিধি হারাম, তার পোশাক হারাম, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার বেড়ে ওঠা হারাম। তাহলে ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। এবার আপনি আমি এত দোয়া করি, কবুল হয় না কেন, বুঝতে পারছেন? হয়তো আপনার আমার, কারণ কে কী করেন সেটা আপনি আমার চাইতে ভালো জানেন, কিন্তু হালাল করেন কিনা এই প্রশ্ন করলে আপনি কিন্তু আপনার উত্তরটা আপনি নিজেই জানবেন। আপনার উপার্জন হালাল কিনা, আপনি কি করেন এটা আমি না জানতে পারি, কিন্তু আপনি জানেন। আপনার উপার্জন হালাল কিনা এটা আমি না জানতে পারি, আপনি জানেন, আল্লাহ জানে। তাহলে দোয়া করতে গেলে লম্বা হাত তুলে আল্লাহর কাছে রাত্রিবেলাতে তাহাজ্জুদ পড়ে, মনের সম্পদ মেরে দিয়ে তাহাজ্জুদ পড়ে, ওয়ারিসদের বন্টন মেরে দিয়ে, জুলুম অন্যায় অত্যাচার করে, সুদের টাকা ঘুষের টাকা, আপনি সুদের টাকা দিয়ে গরু গোশত বিসমিল্লাহ বলে খেলে কি লাভ? কোনো লাভ হবে? ঘুষের টাকা দিয়ে, অন্যায়ের টাকা দিয়ে বিসমিল্লাহ বলে মুরগি জবাই করে খেলে কি লাভ? বেড়ে ওটা কোনো লাভ নেই। আবু বকর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বর্ণনা করে রাসূল বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম,
ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যে শরীর হারাম বক্ষণে লালিত পালিত হয়েছে, যে শরীর হারাম বক্ষণে বেড়ে উঠেছে, যে শরীর আপনার এই নাদুস নুদুস চেহারা, আপনার এই সকল এত সুন্দর পোশাক, এত সুন্দর চেহারা, এত সৌন্দর্য যদি হয় হারামের উপর, তাহলে আপনার এই শরীর কিন্তু সেদিন আরাম পাবে না, সেদিন আপনাকে এই হারামের আগুনেই আপনাকে জ্বলতে হবে জাহান্নামে। অতএব আপনাদের কাছে বিনীত আর্জি, আপনাদের কাছে বিনীত অনুরোধ যে কি করতে হবে, এই তিনটি শর্ত আপনাকে আমাকে ইবাদতের জগতে সেট করে নিতে হবে। যদি হয় তাহলে ইবাদত কবুল হবে। 1 নাম্বার শর্ত ছিল কি, ইখলাস থাকতে হবে ইবাদতের জগতে, আপনাকে মুখলেস হতে হবে। আর এই মুখলেস বাড়ি থেকেই হয়ে আসতে হবে, মসজিদে এসে নয়, কাজের শুরুতেই হতে হবে, কাজের মাঝখানে নয়, ইবাদতের মাঝখানে নয়, তাহলে আমরা মুখলেস হতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয় শর্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে। ঈদগাহের ইমাম সাহেবের পদ্ধতি নয়, কোনো মাযহাবের পদ্ধতি নয়, কোনো হুজুরের পদ্ধতি নয়, ইভেন আমার পদ্ধতি নয়, কোনো মসজিদের খতিবের পদ্ধতি নয়, বাইতুল মুকাররমের মসজিদের খতিবের পদ্ধতি নয়। যে কোনোভাবে যদি আপনি হারাম বক্ষণ করে কাবা করে গিলাফ ধরে আপনি ঝুলে থাকেন, হারাম বক্ষ করে মসজিদের নববীতে সালাত আদায় করেন, হারাম বক্ষণ করে সারা রাত যদি আল্লাহর কাছে চান, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া ফেরত দিবেন, আপনার দোয়া কবুল করবে না। এই হারাম বক্ষণ যদি বলতে যাই তাহলে অনেকের গায়ে লাগবে। হারাম যে আমরা খাই, এখান থেকে আমাদের বিরত থাকতে হবে। আপনি বুঝতে পারেন যে এটা হারাম, আপনি নিজেই জানেন। জর্দা খাওয়া হালাল না হারাম? জর্দা হারাম। এটা শুধু সাধারণ জনগণ খায় না, অনেক মসজিদের ইমামরা খায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, জর্দাকে পবিত্র বলার কোনো অধিকার নাই। জর্দাকে যে পবিত্র বলবে ওর মস্তিষ্ক বিকৃত হয়েছে। জর্দা পবিত্র জিনিস কেউ বলতে পারবে? তা আল্লাহ তো পবিত্র ছাড়া গ্রহণ করে না। এই জন্য সূরা তাওবার 18 নম্বর আয়াত খুলে দেখবেন, মসজিদের দায়িত্ব পালন করবে কারা? ইমাম, এটা একটা মসজিদের দায়িত্ব। খতিবগির, এটা একটা মসজিদের দায়িত্ব। মুয়াজ্জিন, এটা একটা মসজিদের দায়িত্ব। কমিটি, এটা একটা মসজিদের দায়িত্ব। অনুরূপভাবে মুসল্লি, আপনারও একটা দায়িত্ব রয়েছে। তাহলে মসজিদের দায়িত্বে যারা থাকবে, 5টি কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। 5 নাম্বার কোয়ালিটিতে কিন্তু আমরা অনেকেই ধরা, যে ওয়ালা মাখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করবে না। তো হুজুর যে জর্দা খায়, কোন আল্লাহকে ভয় করলো? কোন নবী জর্দা খেয়েছে? বলবেন ওই জামানা তো জর্দা ছিল না। জর্দা ছিল না, কিন্তু তামাক জাতীয় আল্লাহ রাসূল নিষেধ করে যান নাই? এটা কি তামাকের অন্তর্ভুক্ত নয়? এটা কি নিষেধাজ্ঞার দ্রব্যদের অন্তর্ভুক্ত নয়? তা আল্লাহ রাব্বুল আলামিন 5টি কোয়ালিটি দিলেন মসজিদের দায়িত্বে যারা থাকবে। তাহলে এই সমস্ত জর্দাখোরেরা, এই সমস্ত মানুষেরা মসজিদের আশেপাশের দায়িত্ব যেন পালন করতে না পারে, ইমামতের দায়িত্ব যদি পালন করে, তারা আপনাকে ওইভাবে প্রভাবিত করবে যে জর্দা খেয়ে সে জর্দার দিকে প্রভাবিত করবে এবং জর্দার পক্ষে সাইগান নেবে, মাকরু বলবে, ইত্যাদি ইত্যাদি বলবে। কিন্তু গোটা পৃথিবী, বিজ্ঞান পর্যন্ত প্রমাণ করলো এখানে 1% আপনার লাভ নেই, ক্ষতি আর ক্ষতি। আর ওই জিনিসটা হুজুর কি করে পানির সাথে অহরহ খাচ্ছে এবং মুসল্লি মিলে খাচ্ছে, সকলে মিলে খাচ্ছে, এবং মুখ দিয়ে দুর্গন্ধ, শরীর দিয়ে দুর্গন্ধ। অথচ এই ইবাদত আল্লাহর কাছে কিভাবে কবুল হয় বলুন তো? তাহলে গোটা মুসল্লিদেরকে নিয়ে হাত তুলে যে আপনি মোনাজাত করলেন, আপনি জর্দা খেয়ে এভাবে আল্লাহর কাছে পুত পবিত্র যদি খাদ্যটা না হয়, তাহলে এই দোয়া আল্লাহর কাছে কবুল হয় কি করে? সারা মসজিদের মুসল্লি নিয়ে দোয়া করে কি লাভ? আমাদের সচেতন থাকতে হবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতগুলো কবুল করুন, এবং ইবাদত কবুল হওয়ার যে 3টি শর্ত, এই শর্তগুলো যেন আমি সহ প্রত্যেকেই মেনে নিতে পারি এবং প্রত্যেকেই বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু মা তাসমাউন ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।